ধর্মের লোকে হল না কেন, তাতে কিছু আসে যায় না। ধর্ম নিয়ে বৈষম্য এবং বিভেদ, এটার অবসান আমরা চাই। আজকে এই দাসপাড়া একটা ঐতিহ্যবাহী অনেক পুরনো মন্দির, এটার সাথে আমাদের অনেক স্মৃতি বিজড়িত। আমি রামপুর একরামুন্নেসার ছাত্র ছিলাম, তো আমি এটা বিশাল একটা মন্দিরের জায়গা ছিল, যেটা দাদা বললো ইতিমধ্যে। আজকে এটা ছোট ছোট হতে একেবারেই ছোট একটি জায়গায় হয়েছে, তারপরেও সুন্দর করে এটা করা হয়েছে, সেই জন্য আমি অভিনন্দন জানাই। এখানে আমার নেতৃবৃন্দের মধ্যে অনেকে এখানে উপস্থিত আছেন। আমাদের রামপুরা থানার সম্মানিত সভাপতি জনাব হেলাল ভাই উপস্থিত, আমাদের এই ওয়ার্ডের সভাপতি টিপু, মিসির ভাই, আমার এবং অনেক আমাদের নীলু, আলামিন, দুলু, ফাহিম, বহু নেতৃবৃন্দ, সকলে আপনাদের এই মন্দিরের এসে একটি কথাই পরিষ্কার বলতে চাই যে বাংলাদেশে এবং এই জায়গায় আপনার জন্ম, আপনার জন্মভূমি বাংলাদেশ, আপনি বাংলাদেশি, আপনি যে ধর্মের লোকে হন না কেন, আগামী দিনে আপনারা শক্তভাবে সাহসভাবে নিয়ে এখানে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই মিলেমিশে থাকবো। আপনার জন্মভূমিতে আপনি থাকবেন, আপনি যেই ধর্মের লোকে হন না কেন, তাতে কিছু আসে যায় না। ধর্ম নিয়ে বৈষম্য এবং বিভেদ, এটার অবসান আমরা চাই। আগামী দিনে আমরা হাতে হাত মিলে এখানে চলবো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য আমরা মিলে চলবো, যার যার ধর্ম শেষে করবেন। এই যে এত বড় একটা আন্দোলন হলো গণ অভ্যুত্থান, এটার মূলে কি ছিল? বৈষম্য বিরোধী আন্দোলন। কিসের বৈষম্য? ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে চলাচলের, ভাষার, বক্তব্যের আমরা বৈষম্যহীনতা চাই। তা আমি আপনি হিন্দু বলে নিজেকে ছোট ভাববেন না। আমরা মিলেমিশে বাংলাদেশি হিসাবে এদেশে বুক ফুলে বসবাস করব। কেউ যদি কোনো প্রকার সমস্যা সৃষ্টি করে, সেটা আমার দলের লোক হলো, আপনারা তাদের ছাড় দিবেন না। আমরা ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ শক্তির কাছে কোনো অপশক্তি টিকে থাকতে পারে না। শেখ হাসিনাও পারে নাই, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি আজকে রাজনৈতিক বক্তব্য দেব না। এখানে আমাদের অনেক আপনাদের কমিটি বন্ধু, আমার বন্ধু বান্ধবরা আছে, আমার নেতৃবৃন্দরা এখানে আছে দলের, তারা আপনাদের সাথে মিলেমিশে আমরা আনন্দের সহিত এই পূজা পার্বণটা করছি। আগামী দিনেও আমরা সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে এই এলাকার উন্নয়নটা করতে চাই। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে উন্নয়ন করতে চাই এবং ধর্ম, বর্ণ, গোত্র মিশে একাকার হয়ে আমরা বাংলাদেশটাকে গড়ব। আগামী দিনের বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী একটি বাংলাদেশ, সেখানে কোনো ধর্মের বিভেদ থাকবে না। সুতরাং দাসপাড়ার এই মন্দিরে আমরা সকলে ওয়াদা করি, আগামী দিনে বাংলাদেশে আমরা বৈষম্য বিরোধী ঐক্যবদ্ধভাবে এখানে বসবাস করব। ইনশাআল্লাহ হিন্দু ভাই বোনদের আমরা বলবো, আপনারা আনন্দ ঘন পরিবেশে আপনাদের এই শারদীয় দুর্গাপূজা উদযাপন করেন। আমাদের পক্ষ থেকে সহযোগিতা থাকবে। আগামী দিনও আপনাদের এই পূজা মণ্ডলের উন্নয়নের জন্য ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করব।